আজকে আমি রেস্টুরেন্টের মতো বাসাতেই চাউমিন রান্না করলাম, চিকেন এগ ভেজিটেবল চাউমিন। মানে এই চাউমিনের মধ্যে আমি সবজি থেকে শুরু করে মাংস, ডিম সবকিছুই দিয়েছিলাম। এটার নাম দিয়েছি চিকেন এগ ভেজিটেবল চাউমিন। শুধু চিকেন চাউমিন কেন বলবো, বাসাতে এই চিকেন চাউমিন রান্না করার পর খেতে কেমন হয়েছিল, রেস্টুরেন্টের মতো হয়েছিল কিনা সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি অনেক ধরনের সবজি কেটে নিয়েছি, যেমন এই তো দেখেন আমি এখানে কেটে নিয়েছি হচ্ছে বরবটি, ক্যাপসিকাম, ব্রোকলি, গাজর, মটরশুঁটি। তো ওইগুলো কাটা শেষ, আলাদা করে একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম। সাথে পেঁয়াজ, মরিচ, রসুনও কেটে নিয়েছি। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুরগির মাংস। এখানে আমি কোনো হাড্ডি নিইনি, শুধু একটা মাংসের সাথে ছোট্ট একটা হাড্ডি ছিল, তো ওইটা শুধু নিয়েছি। তাছাড়া সবগুলোই থান মাংস ছিল। আর এদিকেই তো দেখেন সবজিগুলো কাটার পরে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। সবজি কাটার মধ্যেও কিন্তু একটা সৌন্দর্য আছে, জানি না কিভাবে কাটতে পেরেছি, তবে চেষ্টা করেছি। এখন আমি মাংসগুলো আগে থেকে ম্যারিনেট করে রেখে দিব, তাহলে খেতে অনেক মজা লাগবে। সবকিছু মশলা দিয়ে তারপরে একটু সয়া সস দিলাম, আর এখন দিয়ে দিব কর্নফ্লাওয়ার। এটা দিলে কিন্তু মাংসটা খেতে একটু ক্রিস্পি হবে আর খেতেও অনেক মজা লাগবে। তো যাই হোক, সবকিছু দিয়ে ভালো করে মাখিয়ে আগে থেকে রেখে দিলাম। বাহিরে ঘুরতে বের হয়ে রেস্টুরেন্টে চাউমিন খাওয়া হয়েছে, তবে বাসাতে এর আগে কখনোই ট্রাই করিনি, আজকে ফার্স্ট টাইম। কেমন হয়েছিল সেটা তো অবশ্যই জানাবো। তার আগে দেখে নেন যে এটা কি তৈরি করছি আমি। চাউমিনের মধ্যে দেওয়ার জন্য একটা সস তৈরি করে নিচ্ছিলাম। তো এখানে দিয়েছি সয়া সস, একটু গোলমরিচের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ চিনি আর টমেটো সস। সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম। এটা কিন্তু বলতে পারেন যে চাউমিনের জন্য একটা স্পেশাল সস। স্পেশাল সস ব্যবহার করে চাউমিন খেতে ভালো হয়েছিল না খারাপ হয়েছিল সে সবকিছুই জানাবো। তার আগে চলেন চাউমিনটা সিদ্ধ করে নিই। এখানে কড়াইয়ে আমি গরম পানি বসিয়ে দিয়েছি, আর গরম পানির মধ্যে সামান্য পরিমাণ একটু সাদা তেল দিয়ে দিলাম। নুডলস, চাউমিন, পাস্তা যেটাই সিদ্ধ করেন না কেন এরকম ভাবে একটু পানির মধ্যে তেল দিয়ে দিলে একটার সাথে আরেকটা লেগে যায় না, একদম ঝরঝরা থাকে। এটা আমি আগে জানতাম না, আমার বড় আপুর কাছ থেকে একবার শিখেছিলাম, তারপর থেকে আমি এরকমটাই করি। আজকে বাসাতে ডিম দিয়ে তরকারি রান্না করা হয়েছিল, এর জন্য ডিম শেষ, তাই একটা দেখলাম ফ্রিজে বড় হাঁসের ডিম আছে, তো ওইটা দিয়ে ভাবলাম রান্না করে নিই। তো এদিকে চাউমিনটা সিদ্ধ করা হয়ে গিয়েছে, এখন আমি একটু ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। চাউমিনগুলো কিন্তু সিদ্ধ করার পরে অনেক ঝরঝরা হয়েছিল। এদিকে সবজি ভাজতে ভাজতে যদি চাউমিনগুলো আবার গায়ের সাথে লেগে যায় একটা আরেকটা, তাই আমি আবারও সাদা তেল দিয়ে এভাবে মাখিয়ে রেখে দিলাম। আমি কিন্তু কারোর সাথে রেসিপি শেয়ার করছি না বা কাউকে রেসিপিও শিখাচ্ছি না, আমি কিভাবে রান্না করেছিলাম আর কেমন হয়েছিল সেটাই শেয়ার করছি। শুধু চাউমিন বাহিরে খেয়েছি, তবে এর আগে কখনো বাসাতে ট্রাই করিনি, আজকেই প্রথম। আর এইরকম ভাবে সবজি দিয়ে, মাংস দিয়ে, ডিম দিয়ে নুডলস রান্না করে খেয়েছি, তবে চাউমিন না। চাউমিন তো রেস্টুরেন্টে দেয়, তো রেস্টুরেন্টের মতো করে রান্না করার চেষ্টা করছি। আগে থেকে যে মাংসগুলো মাখিয়ে রেখেছিলাম ওই মাংসটাই আমি প্রথমে তেলে একটু ভেজে নিলাম। মাংসগুলো হালকা করে ভেজে নিয়েছি, তবে খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আমি তো এখান থেকে মাংসই তুলে তুলে খাচ্ছিলাম। মাংস ভাজা ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি, দিয়ে ভালো করে একটু ভেজে লাল লাল করে নেওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ আর মরিচ। পেঁয়াজ মরিচ দিয়ে এক দুইবার নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম গাজর আর হচ্ছে ব্রোকলি, কারণ এই দুইটা সিদ্ধ হতে একটু দেরি হবে, আর ক্যাপসিকাম সিদ্ধ হতে দেরি হয় না, দিলে একটু পরে দেখা যায় সিদ্ধ হয়ে যায়, তো ওইটা একটু পরে দিব। তো এখন আমি সবজিগুলো ভাজার সময় প্রথমে দিয়ে দিলাম লবণ, তারপরে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে এবার দিয়ে দিলাম টমেটো। একটা অর্ধেক টমেটো ছিল, তো ওইটাই দিয়ে দিলাম। টমেটো খেতে ভালোই লাগে আমার, নুডলসের মধ্যেও আমি টমেটো খাই, কারণ টমেটো আমার খুবই ভালো লাগে। সবজিগুলো ভাজা শেষে মাঝখানে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম দেওয়ার পরে আবারও খুব ভালো করে সবজিগুলো নাড়াচাড়া করে নেবো। আর এই সবজিগুলো কিন্তু একদম ভেজে আমি কালো করে ফেলবো না। গাজর, ব্রোকলি এগুলো কিন্তু সবই সিদ্ধ হয়ে গিয়েছে, আবারও পরে নাড়াচাড়া করবো, তখন আরো সিদ্ধ হয়ে যাবে। এগুলো এমন ভাবে ভাজবো যেন কালারটা নষ্ট না হয়, একদম সুন্দর কালার থাকে, ঠিক রেস্টুরেন্টে যেরকমটা আমরা খাই। তার আগেই তো সবজিগুলো এক সাইড করে রেখে সাইডেই আমি একটা ডিম ভেঙে নিলাম। ডিমের কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, কারণ এটা ছিল হাঁসের ডিম। কুসুমটা একদম কমলা কালার ছিল, আর ডিমের সাইজটাও অনেক বড় ছিল, তাই একটাই দিয়েছি, যেহেতু সবকিছু দিয়ে রান্না করছি তাই একটাই ব্যবহার করেছি ডিম। তো ডিমটা ঝুরি করে নিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে তারপরে দিয়ে দিয়েছি চাউমিন, দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাংস, এবং আগে থেকে যে সসটা বানিয়ে রেখেছিলাম ওইটাই দিয়ে দিলাম উপর দিয়ে। এখন আমি আবারও সবকিছু একসাথে ভালো করে মিশাবো। আমি যখন চাউমিনটা মিশাচ্ছিলাম সেই সময়টাই আমার আপু আমাকে ক্লিপটা নিয়ে দেয়, মানে ভিডিও ক্লিপটা নিয়ে দেয়। তাছাড়া আমি যে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি সবগুলো আমি একাই করি, মানে আমি রান্না করি, আমি ভিডিও করি একটু একটু করে, কি আর করবো, আমার তো কোনো পার্সোনাল ক্যামেরাম্যান নাই। তো যাই হোক, এই তো দেখেন চাউমিনের লুকটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল দেখতে, আর খেতেও কেমন হয়েছে সেটা তো অবশ্যই জানাবো। এখানে একটু ঝাপসা লাগছিল, কারণ ক্যামেরাতে ধোয়া লেগে গেছিল, সেজন্য ক্যামেরাটা ঝাপসা হয়ে গেছিল। রান্না করে চাউমিন টেবিলের উপর রাখতে না রাখতে গন্ধ পেয়ে আবরা চলে এসেছে। এই রান্নাটা রান্না করেছিলাম হ্যাপি নিউ ইয়ারের আগের দিন। এখন যেহেতু আমি আপুর বাসাতে আসি, আমরা যেহেতু 3 জন, তাই 3টা প্লেটে উঠাই নিছি, আর চাউমিন কিন্তু পুরাটাই রান্না করছি, অনেকগুলো হয়েছিল। তো এই চাউমিন খাচ্ছিলাম আর সবাইকে অনেক মিস করছিলাম। চাউমিনের মধ্যে কিন্তু মটরশুঁটিও দিয়েছিলাম। যাই হোক, এবার দেখেন আমার বাবাটা কেমন করে খাচ্ছে, অনেক মজা করে খাচ্ছিল আপনার বাবা। যাই হোক, সবাই মাশাআল্লাহ বলবেন। এবার বলি যে রেস্টুরেন্টের মতো হয়েছিল কিনা। এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, একদম রেস্টুরেন্টের মতো। আর রেস্টুরেন্টে ওরা তো কিভাবে রান্না করে না করে, আর এটা যেহেতু আমি নিজ হাতে বাসাতে রান্না করেছি, তো এটা একদমই স্বাস্থ্যের জন্য ভালো আর হেলদি। অনেক মজা হয়েছিল, আমি 100তে 100 দিব। সবাই তো খেয়ে অনেক প্রশংসা করেছে। বাসাতে গিয়েও আমি সবাইকে রান্না করে খাওয়াবো, জানি সবার অনেক ভালো লাগবে। কিন্তু 2 প্লেটের মতো খেয়েছি প্রায় চাউমিন। আপনারা চাইলেও বাসাতে এরকম চাউমিন রান্না করে খেতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।